আজকের ভিডিওর টপিক ইস্তিগফার পরেও সফলতা আসছে না, সাবধান, এই কাজগুলো ছেড়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়েন, তবুও জীবনে শান্তি নেই, রিজিক বাড়ছে না, দোয়া কবুল হচ্ছে না, বারবার ব্যর্থ হচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন কিছু গুনাহ আছে যেগুলো মানুষ ছেড়ে না দিলে হাজার ইস্তেগফার করলেও জীবনে বরকত আসে না, শান্তি আসে না, রহমত আসে না, সবসময় ব্যর্থই মনে হয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, হয়তো আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। 1 নাম্বার পার্ট, ইস্তেগফারের শক্তি। ইস্তেগফার শুধু মুখের শব্দ নয়, এটি এমন একটি আমল যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, মানুষের রিজিক বৃদ্ধি করে দেন, মানুষের উপর সারা জীবনের ব্যর্থতা সফলতায় পরিণত করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং প্রচুর ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাই এই আমলটি বেশি বেশি আমরা করি। প্রিয় বন্ধুগণ, দেখুন আল্লাহ নিজেই বলেছেন, ইস্তেগফার করলে রিজিক বাড়বে, বরকত আসবে, সমস্ত সমস্যা দূর হবে। তাহলে প্রশ্ন হলো, অনেকে এত ইস্তেগফার করেও কেন পরিবর্তন দেখতে পাচ্ছেন না? এর কারণ হলো, শুধু মুখে ইস্তেগফার করলেই হবে না, কিছু ভয়ঙ্কর কাজ আগে ছাড়তে হবে। পার্ট নাম্বার 2, প্রথম কারণ, হারাম ইনকাম বন্ধ করতে হবে। অনেক মানুষ নামাজ পড়ে, ইস্তেগফার করে, কিন্তু ইনকাম হারাম, সুদ, প্রতারণা, মানুষের হক নষ্ট, ঘুষ, এসবের সাথে জড়িত থাকলে দোয়া আটকে যায়, দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল, ধুলো মাখা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে রব, হে আমার মালিক, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস এটি। আপনি যদি সত্যি চান ইস্তেগফার জীবনে প্রভাব ফেলুক, তাহলে প্রথম হারাম ত্যাগ করুন, হারাম কাজ বন্ধ করুন, হারাম ছেড়ে দিন। তাহলেই দেখবেন ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে শান্তি আনবেন ইনশাআল্লাহ। পার্ট 3, দ্বিতীয় কারণ, গোপন গুনাহ ছেড়ে দেওয়া। মানুষের সামনে ভালো, কিন্তু একা হলে গুনাহে ডুবে যায়। মোবাইলে হারাম দেখা, অশ্লীলতা, গোপন সম্পর্ক, এসব গুনাহ হৃদয়কে কালো করে দেয়। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, তাই গুনাহ ছাড়ুন। আর যখন হৃদয়ে কালো দাগ হয়ে যায়, তখন ইবাদতের স্বাদও হারিয়ে যায়। ইস্তেগফারের আসল প্রভাব পেতে হলে গোপন গুনাহ থেকেও তওবা করতে হবে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই আস্তাগফিরুল্লাহ লিখে কমেন্ট করুন। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের কাছে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবন বদলে যেতে পারে। আর এমন হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেল লাইট অফ দোয়া সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।